আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কি করে আমরা একটা কুপন কোড আমাদের আ প্রাইভেট লেভেলের জন্য আমরা এড করব। অর্থাৎ আমার এইখানে গিফট মেসেজ আছে। মানে আমি আমার প্রাইভেট লেভেলে একটা গিফট মেসেজ এড করছি। এরকম একটা কাগজ এড করে দিছি। কেমন? এখন কথা হচ্ছে যে আমাদের যেই ব্র্যান্ড আছে বা যেটাই আছে, আমি চাই আমার যখন কাস্টমার সেকেন্ড টাইম অর্ডার করবে, সো সেজন্য এই কোডটাকে ইউজ করলে 25% ডিসকাউন্ট আসে। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাউন্ট নিয়ে কথা বলবো। আপনারা আপনাদের সেলার অ্যাকাউন্টে চলে যাবেন। এইটা হচ্ছে আমাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট। আমরা একটু কনফার্ম করতে চাই যে এইখানে আমাদের ৩টা অর্ডার চলে আসছে। একদম নিউ লিস্টিং উইদাউট কোনো ধরনের পিপিসি ক্যাম্পেইন ব্যতীত। এখানে আমাদের অর্ডারগুলো পেন্ডিং এ আছে ৮ ঘন্টা আগে, ৯ ঘন্টা আগে, ৯ ঘন্টা আগে। অ্যান্ড এইখানে আমরা যদি দেখি যে আমাদের অ্যাকচুয়াল ইনভেন্টরি ছিল ৫০২ পিস ২টা লিস্টিং এর জন্য। সো এইখানে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন রিজার্ভ ফর ফিউচার সাপ্লাই ৩ পিস, যে ৩টা হয়ে গেছে অলরেডি। ৩ পিস আমাদের মানে আমরা অর্ডারটা পাঠাইছি, পাঠানোর পর পরশু যেদিন আমি ভিডিওটা তৈরি করতেছি তার ১ দিন আগে আমরা অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছে। সো এটা এখনো কমপ্লিট হয় না, ইনবাউন্ড এখনো কমপ্লিট হয় না, প্রসেসিং এ আছে। সো যখনই আসবে আশা করি আমরা এখানে কিছু অর্ডার পাবো। তো এইখানে আমরা এখন আমাদের এই প্রোডাক্টটা আমাদের যখন আমরা কিন্তু এখনো এখানে কোনো প্রকার কি বলে লিস্টিং এর ইমেজ অ্যাড করি নাই, শুধু আমরা আমাদের প্রোডাক্টের টাইটেল এবং আমাদের প্রোডাক্টের কিছু বুলেট পয়েন্ট এবং কিছু আমরা সিক্রেট বিষয় ব্যবহার করেছি, যেটা আমাদের প্রোডাক্টকে এসইও র্যাঙ্কিং করতে সাহায্য করে অ্যামাজনের অ্যালগরিদম অনুযায়ী। আর আমি যে বলছি কথাটা যে আমরা কোনো প্রকার এখনো অ্যাড ক্যাম্পেইন করি নাই, সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন ম্যানেজারে চলে যাব এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো কি নেই, অ্যাড ক্যাম্পেইন নেই। তো আমাদের এই প্রোডাক্টের ব্র্যান্ডের নাম হচ্ছে হোবানা, জাস্ট দ্য ব্র্যান্ড নেম হোবানা। এবং আমরা দেখতেছি যে আমরা যদি অ্যামাজনের নতুন যে ব্র্যান্ড প্রোফাইলে চলে যাই, আমার প্রোফাইলের জন্য অলরেডি অ্যাপ্লাই করছি। সো এটা দেখুন অলরেডি দ্য ব্র্যান্ড নেম হোবানা, এটা অলরেডি অ্যাপ্রুভ করছে। এবং একটু আগে আমরা এই স্টোরটার জন্য একটু কাজ করছি হালকা, বিকজ আমি চাই যে আমার এই প্রোডাক্টটার এইখানে ভিজিট দ্য স্টোর লেখাটা আসুক। ঠিক আছে, সো এটা আমরা সি দ্য লাইভ স্টোর, আমি আমার স্টোরটাকে লাইভ দেখতেছি, এটা জাস্ট কাজ করতেছি। সো এখনো কমপ্লিটলি হয় না। এখানে হোবানা PANA জাস্ট 2টা প্রোডাক্ট অ্যাড করছি, নাথিং। বাট আমি চাই যে আমার এই প্রোডাক্টগুলো এখানে ভিজিট দ্য হোবানা লেখাটা চলে আসুক। তারপর হচ্ছে আমি ইনক্রিজ করবো আমার অন্যান্য কাজগুলো। সো ভিডিওর মেইন টপিকে আসি। এখন এখানে আমরা এগেইন সেলার অ্যাকাউন্টে চলে যাবো, sellcenter.amazon.com/home। অ্যান্ড এইখানে আমাদের প্রথমে হচ্ছে যদি আমরা আমাদের কুপন অ্যাড করতে চাই, সর্বপ্রথম হচ্ছে আমাদের সেলার অ্যাকাউন্টে চলে যেতে হবে এবং সেখান থেকে উপরে আমাদের অ্যাড ক্লিক করতে হবে। সো অ্যাড দেন হচ্ছে কুপন, এই যে আমরা হচ্ছে কুপন অ্যাড করব। তার মানে হচ্ছে আমাদের যেসব ক্লায়েন্ট আছে যারা বাই করবে ফার্স্ট টাইমের পরে সেকেন্ড টাইম, তাহলে হচ্ছে আমরা কুপন অ্যাড করব। সো আমরা এখানে কুপনে অ্যাড করব, প্রমোশন এখানে আপনারা দিতে পারেন। সো অল কাস্টমার আমরা দিতে পারি, ঠিক আছে। আপনারা যদি মনে করেন যে অল কাস্টমার, তাহলে হচ্ছে অল কাস্টমার। আর এখানে হচ্ছে সাবস্ক্রাইব আছে, আপনাদের আছে। এখন এই সাবস্ক্রাইবটা কি সেটা অন্য একটা সময়তে বুঝাবো বা বলবো। আমি আবার একটু দেখিয়ে দিতে চাই। এখানে আসবেন, ক্রিয়েট কুপনে ক্লিক করবেন, দেন হচ্ছে ক্রিয়েট নিউ কুপন ক্লিক করতে পারেন। আরেকটা আছে যে এইখানে গেলে অ্যান্ড যায় এই যে প্রাইস ডিসকাউন্ট, ঠিক আছে। সো এইখানে দেখুন প্রাইস ডিসকাউন্ট। এখন এই প্রাইস ডিসকাউন্টটা কি, নেক্সট স্কিপ করে দিন। সো প্রাইস ডিসকাউন্ট হচ্ছে লাইক ধরেন আমি এখানে বললাম যে কোন কোন কান্ট্রিতে আমি দিতে চাই, সেই কান্ট্রিগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারি, স্কিপ দিয়ে দিলাম। সো এখানে হচ্ছে আমাদের
কারণ আমরা ইউনাইটেড স্টেটে দিলাম, যার হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম। আমরা যদি কোনো প্রাইম ডেতে সেল করতে চাই সেইটা, এবং কোন দিন থেকে কোন দিন প্রাইম কাস্টমারকে শুধুমাত্র আমরা টার্গেট করে এটা করতে পারি। বাট অ্যাকচুয়াল আমার কোনো প্রাইম কাস্টমারকে টার্গেট করে আমার কুপন না। আমার মূলত কুপনটা হচ্ছে যে আমার যারাই কিনবে, সে প্রাইম কাস্টমার হোক, হোয়াট এভার এনি কাস্টমার, সো আবার যে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটাই থাকবে, অল কাস্টমার থাকবে। তা আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের অ্যাসিংটা নেব। তা আমরা sellcenter.com-এ যাবো এগিন, দেন এইখান থেকে আমাদের ম্যানেজ অল ইনভেন্টরিতে যাব। দেন এইখান থেকে আমরা হচ্ছে অ্যাসিংটাকে দিব, দ্যাট ইজ মাই অ্যাসিং। অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের সার্চ করব, সার্চ করলে হচ্ছে আমাদের প্রোডাক্টটা চলে আসবে। দেন এগেইন, বিকজ আমরা দুইটা প্রোডাক্টে একই কুপন ইউজ করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটিং, দিস ইজ মার্কেটিং, কেমন? সো এটাকে আমরা দিয়ে দিলাম, আমরা এখন দিলাম, দেন কন্টিনিউ দিব। ওইখানে আপনি সিলেক্ট ডিউরেশন, আপনি কি ডিউরেশন ইউজ করতে চান সেই অনুযায়ী হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন। সো এইখানে স্টার্টিং ডেটটা হবে এরকম যে, যেহেতু আমরা প্রাইভেট লেভেল করব লং টাইম, আমাদের একদম নিউ ব্র্যান্ড, সো আমরা হচ্ছে এটা টাইম দিব ধরেন হচ্ছে আজকে থেকে, এবং আমি চাই যে 2026 সাল, সো আমরা 30 দিনের জন্য দিব, যেহেতু 30 দিনের জন্য অ্যাটলাস্ট এখানে 30 দিনের জন্য আমি চাইছিলাম যেটা লং টাইম, মানে মোটামুটি 1 বছরের জন্য দেওয়ার। ওকে, সো মানি অফ দিব বা পার্সেন্টেজ অফ, যে কথা আমরা এখানে দেবো 25%, 25%। সো লিমিটেশন ফর ওয়ান কাস্টমার, লিমিটেশন ফর ওয়ান কাস্টমার আমরা দেবো। সো এখানে আমরা লিমিটেশন করে দেবো ফর ওয়ান কাস্টমার, এবং এইখানে আমাদের বাজেটের কথা বলা হয়েছে যে 25%। এখানে আমাদের কোনো বাজেট দিব না, আমরা কোনো বাজেট দিব লাইক আমাদের এত কস্ট করতে হবে। কুপনটা কি থাকবে, মানে আমাদের কুপনের নামটা কি থাকবে, তো আপনারা আপনাদের কুপনটাকে কি দিবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছে। আমরা আমাদের কুপনটাকে দিয়েছিলাম আমাদের ব্র্যান্ডের নাম অনুযায়ী, হ্যাঁ, আপনারা হচ্ছে এখানে এইটা আপনাদেরটা আপনারা দিতে পারেন আপনাদের ব্র্যান্ড অনুযায়ী। আমরা এইখানে স্ট্যাকড প্রমোশন আমরা এখানে দিতে পারি বা নো দিতে পারি, হোয়াট এভার। আর এইখানে আমাদের মিনিমাম এখানে দেখতেছি আগে বাজারটা দেওয়ার দরকার ছিল না, সো আমি হচ্ছে এইভাবে দিব যে, যেহেতু আমাদের সেকেন্ড টার্ম আমাদের একটা প্রোডাক্ট, আমি বললাম যে মিনিমাম আমার $15 মানে করতে হবে। আচ্ছা, $100, ওকে ফাইন। সো $100 কথা বলছি, দেন হচ্ছে কন্টিনিউ করব। সো দ্যাট ইজ মাই দুইটা প্রোডাক্টের জন্য, অ্যান্ড সাবমিট করব। অ্যান্ড আমরা চাইলে এভাবে আরো অনেকগুলো কুপন কোড ইউজ করবো। ওই কুপন গুলো ব্যবহার করার মানে যখন কমপ্লিট হবে, সো গো টু ড্যাশবোর্ড, নো থ্যাঙ্কস, এখানে এটা প্রসেসিং এ আছে, সো এটা এখনো কমপ্লিট হয়নি। আমরা পরবর্তী ভিডিওতে আর একটা বিষয় নিয়ে কথা বলবো। তো একটু আগে আমি যখন কাজ করতেছিলাম, তখন হচ্ছে যার ব্র্যান্ড, যিনি মালিক, হ্যাঁ, সো ওইটার মধ্যে হচ্ছে উনি আমার মেসেজ দিছে, যে এরকম একটা মেসেজ দিছে যে বলছে যে আমার যেই স্টোরটা আছে সেটা অ্যাক্টিভ হয়েছে। মানে আমরা যেহেতু একটু আগে স্টোরটা ওপেন করছি, সো উনি একটা মেসেজ দিছে, সো বলছে যে ইউর স্টোর হোবানা ইজ অ্যাপ্রুভ অ্যান্ড লাইভ, মানে আমাদের স্টোরটা অ্যাপ্রুভ হয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে আমরা যে শিপমেন্ট করছিলাম, আবার শিপমেন্ট পাঠাইছে হচ্ছে ক্রিয়েট করছে 30 জুলাই, কারণ দেন হচ্ছে ডকুমেন্ট সাবমিট করছি, তারপর হচ্ছে আবার শিপিং করছি। আমি সেটা একটু দেখিয়ে দিই আমরা কবে শিপিং করছি। সো এইখানে আমরা একটু দেখলাম যে এই যে বিষয়টা, অ্যান্ড আমরা যদি এইখানে শিপমেন্ট দেখাই, সো ইনভেন্টরি, শিপমেন্ট, অ্যান্ড এইখানে দেখুন আমরা শিপমেন্টটা ক্রিয়েট করছি। সেখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে শিপমেন্ট ইভেন্টগুলো দেখতে পাবো, যে আমরা 30 জুলাই ক্রিয়েট করছি, 7 আগস্ট শিপ করছি, ট্রানজিট স্টার্ট করছি,
সো এখানে হচ্ছে কুরিয়ার যে আপডেট আছে সেইটা আমরা ইন্ডিয়া থেকে শিপিং করছি। সো দ্যাট ইজ মাই 7ই আগস্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে এটা শিপিং হয়েছে। সো আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি হচ্ছে 18, তার মানে হচ্ছে মোটামুটি 8-9 দিন পরে আমার আসছে, একটু সময় নিয়ে আসছে। দ্যাট ইজ দ্য স্ট্যাটাস অ্যান্ড দ্য কন্টেন্ট। ওটাও আমার কি বিষয়গুলো আছে, কি আসে বিষয় সেটা এখানে আছে, এবং ইউনিট রিসিভিং দেখাচ্ছে না এখানে। বাট আমরা যদি এইখান থেকে আমাদের ম্যানেজ অল ইনভেন্টরি এবং এইখানে আমরা যদি ক্লিক করি, সো দ্যাট ইজ মাই 3 পিস রিজার্ভে আছে অ্যান্ড দিস ওয়ান ইজ জিও। আশা করি এটা বুঝছেন, হয়তো কম্পিউটারের সিস্টেম আপডেট হয়নি। তো আমরা এখান থেকে অ্যাড আমাদের ক্যাম্পেইন ম্যানেজারে চলে যাব অ্যান্ড এইখান থেকে আমরা, যেহেতু আমি ভিডিওতে দেখাইছি, মূলত আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে দেখানো আচ্ছা কুপন কোড কিভাবে আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই আপনি আগে দেখবেন যে এটা কতটুকু কাজ করতেছে। ব্র্যান্ড স্টোর, সো আমরা এখানে ব্র্যান্ড স্টোর দেব অ্যান্ড দেন নাও সি দ্য লাইভ, দিস ইজ মাই স্টোর। অ্যান্ড আমরা যদি এখানে দেখি, এখানে এখনো হোবানা দিস ওয়ান এটা আসতেছে না, ভিজিট দ্য হোবানা এটা আসতেছে না, এটা আসতে 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝছেন, যেহেতু একটু আগে আমি কাজ করছি। সো এটাই ছিল আজকের এই ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব অ্যান্ড ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে ফলো করতে পারেন। আপনি যদি অ্যামাজন বিজনেস শিখতে চান, জানতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া আপনি যদি আপনার সেলার অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম কিংবা প্রাইভেট লেভেল নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এটা ভালো দেখেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।